চুল রং করা বা পাকা চুল ঢাকার কথা ভাবলেই আমাদের মাথায় কি আসে? বাজারের চলতি হেয়ার ডাই, তাই না? কিন্তু কেমিক্যাল দেওয়া পণ্যের বাইরেও কি কোনো ভালো উপায় আছে? আজ আমরা ঠিক সেই ব্যাপারেই কথা বলবো। চুলের রং আর যত্নের জন্য একটা সম্পূর্ণ প্রাকৃতিক ভেষজ পদ্ধতি, যার শিকড় লুকিয়ে আছে বহু পুরনো জ্ঞানের মধ্যে। একবার একটু ভেবে দেখুন তো, আমরা যে হেয়ার ডাইটা ব্যবহার করছি তার প্যাকেটের পেছনে লেখা উপাদানগুলোর ব্যাপারে আমরা কতটা জানি? এই সহজ প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। পার্থক্যটা কিন্তু দিনের আলোর মতোই পরিষ্কার। একদিকে আছে কেমিক্যাল ডাই, যা থেকে ত্বকে জ্বালা, অ্যালার্জি বা চুল ভেঙে যাওয়ার মতো ঝুঁকি থাকতেই পারে। আর অন্যদিকে আছে ভেষজ বা হার্বাল উপায়, যা প্রকৃতির গুণে চুলকে ভেতর থেকে মজবুত করে, কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই। তো চলুন দেখে নিয়ে আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা দেখব কেন মানুষ প্রাকৃতিক উপায়ের দিকে ঝুঁকছে, এর পেছনের বিজ্ঞানটা কি, কোন কোন ভেষজ আমাদের চুলের জন্য দারুণ উপকারী, আর কিভাবে এই সব প্রাকৃতিক উপাদান মিলে একটা আধুনিক সমাধান তৈরি করছে। তাহলে চলুন আমাদের প্রথম পয়েন্টটা দিয়েই শুরু করি। কেমিক্যাল ডাইয়ের নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি কিন্তু আজকাল অনেককে একটা নিরাপদ ও প্রাকৃতিক সমাধানের খোঁজে বেরোতে বাধ্য করছে। চলুন সেই সমাধানের গভীরে যাওয়া যাক। সমস্যার কথা তো শুনলাম, এবার আসা যাক সমাধানের দিকে। মানে কিভাবে হাজার হাজার বছর ধরে ব্যবহার হয়ে আসা গাছপালা আমাদের চুলের স্বাস্থ্যের জন্য একটা আধুনিক সমাধান হতে পারে, আর এর পেছনের বিজ্ঞানটাই বা কী। দেখুন, এই ভেষজ সমাধানগুলো কিন্তু কোনো নতুন আবিষ্কার নয়। এগুলো ভারতের হাজার হাজার বছরের পুরনো চিকিৎসা শাস্ত্র আয়ুর্বেদের একটা অংশ। এটা চুলের যত্নের জন্য একটা সম্পূর্ণ এবং পরীক্ষিত পদ্ধতি, যা প্রকৃতির শক্তিকে কাজে লাগায়। আচ্ছা, ভেষজ হেয়ার ডাইয়ের মূল নায়ক কারা বলুন তো? দুটো অসাধারণ গাছ। আসুন তাদের সাথেই পরিচয় হওয়া যাক, যারা কোনো কেমিক্যাল ছাড়াই আমাদের চুলকে সুন্দর রং দিতে পারে। সবার প্রথমে যার নাম আসে সেটা হলো হেনা, বা আমাদের সবার পরিচিত মেহেন্দি। এটা সম্ভবত ভেষজ উপায়ে চুল রাঙানোর সবচেয়ে পুরনো আর জনপ্রিয় উপাদান। কিন্তু এটা কাজ করে কিভাবে? এর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ মজার আর খুব সহজ। হেনার মধ্যে ল্যাসন নামে একটা অণু থাকে। এই কমলালাল রঙের অণুটা আমাদের চুলের যে প্রোটিন মানে ক্যারাটিন, সেটার সাথে এমনভাবে জুড়ে যায় যে চুলে একটা প্রাকৃতিক রং চলে আসে। কিন্তু সবাই তো চুলে লালচে আভা চায় না, তাই না? এখানেই আসে ইন্ডিগোর জাদু। ইন্ডিগো বা নীল গাছ থেকে তৈরি এই পাউডারটা যখন হেনার সাথে মেশানো হয়, তখন হালকা বাদামি থেকে শুরু করে একেবারে ঘন কালো রঙও পাওয়া যায়, আর পুরোটাই হয় প্রাকৃতিক উপায়। একটা ভালো ভেষজ হেয়ার কালারের কাজ কিন্তু শুধু রং করা নয়, এর আসল শক্তি লুকিয়ে আছে এর যত্ন নেওয়ার ক্ষমতায়। এটা চুলকে রং করার পাশাপাশি পুষ্টিও যোগায়। চলুন এবার সেই পুষ্টিকর উপাদানগুলোর সাথে পরিচিত হই। আর এই পুষ্টিদাতাদের তালিকায় সবার ওপরে থাকবে আমলকি। ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফলটাকে তো সুপারফ্রুট বলাই যায়। চুলের গোড়া মজবুত করা আর অকালে চুল পেকে যাওয়া আটকানোর জন্য এর জুড়ি মেলা ভার। তো আমলকি ঠিক কিভাবে ম্যাজিকের মতো কাজ করে? এর কার্যকারিতা সত্যি অসাধারণ। প্রথমত, এটা আমাদের চুলের রং তৈরির কোষগুলোকে রক্ষা করে, মানে প্রাকৃতিক রংটা ধরে রাখতে সাহায্য করে। একই সাথে চুল পাকার জন্য দায়ী ফ্রি র্যাডিক্যালসগুলোকে নষ্ট করে দেয়। শুধু তাই নয়, চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায়, এমনকি এর অ্যান্টিফাঙ্গাল গুণের জন্য খুশকিও দূরে রাখে। আমলকি কিন্তু একা নয়, ওর সাথে আরও শক্তিশালী একটা টিম আছে। যেমন শিকাকাই খুশকি দূর করে, জবা ফুল কাজ করে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে, আর ভৃঙ্গরাজ চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে। সবাই মিলে একটা দারুণ কম্বিনেশন। তো আমরা এই অসাধারণ ভেষজগুলোর কথা তো জানলাম, এখন প্রশ্ন হলো এগুলো সব একসাথে একটা আধুনিক পণ্যের মধ্যে কিভাবে আসে? চলুন সেটাই দেখি। আর এখানেই আসে আধুনিক বিজ্ঞানের সুবিধা। এই সমস্ত প্রাকৃতিক উপাদানকে একসাথে নিয়ে আসা হয়েছে একটি পণ্যের মধ্যে। যেমন ধরুন ফ্ল্যাবিয়া আয়ুর্বেদের এই হেনা পাউডার। এটা একটা 100% ভেষজ ফর্মুলেশন, যাতে কোনো ক্ষতিকর কেমিক্যাল বা অ্যামোনিয়া নেই। এটা চুলকে প্রাকৃতিকভাবে কালো রং দেওয়ার পাশাপাশি চুল আর স্ক্যাল্পের সব রকম সমস্যারও যত্ন নেয়। এই ফর্মুলাটা একবার দেখুন, এখানে প্রত্যেকটা উপাদানের একটা বিশেষ কাজ আছে। হেনা আর ইন্ডিগো মিলে দেয় প্রাকৃতিক কালো রং। অন্যদিকে আমলকি চুল পাকা আটকায়, শিকাকাই খুশকি কমায়, আর ভৃঙ্গরাজ চুলের বৃদ্ধি বাড়ায়। মানে এটা শুধু একটা হেয়ার কালার নয়, চুল আর স্ক্যাল্পের জন্য একটা কমপ্লিট সলিউশন। এত কিছু শুনে হয়তো মনে হতে পারে এটা ব্যবহার করাটা খুব ঝামেলার, তাই না? কিন্তু একদমই না, প্রক্রিয়াটা আসলে খুবই সহজ। চলুন এক ঝলকে দেখে নিই।
প্রসেসটা খুবই সিম্পল। প্রথমে পরিমাণ মতো পাউডার জলের সাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে। তারপর পেস্টটাকে কয়েক ঘন্টা রেখে দিতে হবে, যাতে ভেষজগুলো ঠিকমতো সক্রিয় হতে পারে। এরপর চুলে লাগিয়ে 2-3 ঘন্টা অপেক্ষা করে শুধু জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। ব্যাস, হয়ে গেল। খুবই সহজ, তাই না? আসলে একটা গবেষণার এই লাইনটা পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। মানুষ আজকাল প্রাকৃতিক গুণ আর সাইড এফেক্ট না থাকার কারণেই ভেষজ সমাধানের দিকে ঝুঁকছে। এটা যে একটা নিরাপদ আর স্বাস্থ্যকর পছন্দ, তা নিয়ে কোনো সন্দেহই নেই। তাহলে শেষে এসে প্রশ্নটা এটাই দাঁড়ায় যে যখন প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞান হাত মেলায়, তখন কি চুলের যত্নের ভবিষ্যৎ সত্যি আমাদের পুরনো ঐতিহ্যের মধ্যে লুকিয়ে আছে? কি মনে হয়? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।